আজ আমরা কথা বলবো ছাত্রছাত্রীদের মধ্যে ছোট্ট একটি বিষয় নিয়ে কনফিউশন বা ভুল ভ্রান্তি প্রায়ই হয়ে থাকে আমরা দেখতে পাই। আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ভুল ভ্রান্তি মুছে যাবে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার, RBSS উইথ জেন স্যার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার আসি সংসদীয় গণতন্ত্রে। ভারতে যে সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গ্রেট ব্রিটেনের সিস্টেম থেকে, সেই সিস্টেমে আমরা জানি যে বাইক্যামেরাল লেজিসলেচার অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমাদের ভারতবর্ষে রয়েছে। সেই আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ ভবন। এই সংসদে দুটো কক্ষ রয়েছে, উচ্চসভা রাজ্যসভা এবং নিম্নসভা বা নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তাহলে উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, এই হচ্ছে দুটো কক্ষ। একইভাবে কেন্দ্রের ন্যায় বিভিন্ন রাজ্যগুলোতে সেখানেও কিন্তু বাইক্যামেরাল লেজিসলেচার রয়েছে। তবে হ্যাঁ, এখানে এক কক্ষ বিশিষ্ট হতে পারে রাজ্যগুলোর ক্ষেত্রে, সেই প্রভিশন ভারতীয় সংবিধানে রয়েছে। যেমন নিম্নকক্ষের নাম বিধানসভা এবং উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। তবে কোনো কোনো রাজ্যে বিধান সভাই শুধু রয়েছে, সেখানে বিধান পরিষদ নেই। যেমন অন্যতম উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গ, কিন্তু 1969-70 সাল পর্যন্ত সেখানে ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু বর্তমানে এখন এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তো আমার যে জায়গাটা ক্লিয়ার করার প্রশ্ন, যেটা হচ্ছে যে প্রায়ই ছেলেমেয়েরা ভুল করে থাকে যে রাজ্যসভা মানে মনে হয় রাজ্যের আইনসভা। না, রাজ্যসভা মানে হচ্ছে কেন্দ্রের যে আমাদের পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের দুটো কক্ষ, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। রাজ্যসভা মানে কিন্তু রাজ্যের সভা নয়, রাজ্যের আইনসভার যে অংশ সেটা নয়। রাজ্যসভা মানে হচ্ছে রাজ্য থেকে প্রতিনিধিরা যাবেন, অর্থাৎ রাজ্যের প্রতিনিধিত্ব থাকছে। এই যে বিষয়টা, সেটার কারণেই এটার নামকরণ করা হয়েছে রাজ্যসভা। তাহলে রাজ্যসভা আর লোকসভা হচ্ছে কেন্দ্রের পার্লামেন্টের দুটি কক্ষ, আর অন্যদিকে রাজ্যের যে দুটি কক্ষ সেটা হচ্ছে বিধানসভা এবং বিধান পরিষদ, যথাক্রমে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আর কখনো ভুল হবে না। নমস্কার।